হে গাইস, আসসালামু আলাইকুম। আজকে কিন্তু আপনাদের টপ আপ ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল কিভাবে কন্ট্রোল করতে হয় এই বিষয় নিয়েই আজকের এই ভিডিও বানাবো। যারা টপ আপ ওয়েবসাইট আমাদের থেকে বানিয়ে নিতে চান তারা মেসেজ করতে পারেন আমাদের টেলিগ্রামে বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে। তো চলুন আমরা একে একে ধাপটি দেখা যাক। ভিডিওটা একটু লং হতে পারে, অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন। তো আমরা এই থ্রি ডটে মারলে সকল অপশন এই জায়গায় চলে আসবে। এখানে ড্যাশবোর্ড, এখানে ড্যাশবোর্ডে কি কি দেখাচ্ছে আপনারা যদি একটু খেয়াল করেন, এখানে হচ্ছে কত টাকা বিক্রি হয়েছে, কত টাকা নতুন কাস্টমার আসছে এবং নিউ অর্ডার কতটুকু আসছে সেগুলো দেখাচ্ছে, ঠিক আছে। এবং আপনি এক মাসে কয়টা অর্ডার পাইছেন এগুলো এ টু জেড, এবং লাস্ট অর্ডারগুলো এখানে শো করবে, লাস্ট 5টা অর্ডার। তো তারপরে আমি যদি পরের অপশনে যাই, এখানে দিতে পারবেন মোট হচ্ছে আপনার কত টাকা ব্যালেন্স আছে আপনার ইউজারের, তারপর টোটাল ডিপোজিট কত রয়েছে, তো আজকে ডিপোজিট কত হয়েছে এগুলো। আই থিঙ্ক এগুলো আপনার কোনো কাজ নাই, ঠিক আছে। তারপরে হচ্ছে অর্ডার সিস্টেম, ঠিক আছে। তারপর হচ্ছে অর্ডার, এখানে আপনার কতটা অর্ডার আছে, পেন্ডিং আছে, কমপ্লিট আছে, প্রসেসিং আছে, এগুলো কিন্তু এটিজুট আপনি দেখতে পারবেন। তো যেগুলো হাইট আছে এবং পেন্ডিং আছে, ক্যান্সেল হয়ে গেছে, এগুলো আপনি দেখতে পারবেন এই জায়গা থেকে। তারপরে হচ্ছে কোড, অর্থাৎ বিভিন্ন রিডিম কোড যেগুলো আছে এগুলো কিভাবে কি আছে, ঠিক আছে, এগুলো আপনি দেখতে পারবেন। তারপর হচ্ছে ইউজার, এখানে আপনি কিছু কাজ করতে পারেন, ঠিক আছে। ইউজার, এখানে মোট 2টি ইউজার আমার এখানে শো করছে। একটা হচ্ছে ইউজার, মানে একটা ইউজার, একটা হচ্ছে অ্যাডমিন, ঠিক আছে। এখানে কিন্তু অ্যাডমিন রয়েছে, এখানে কিন্তু আপনি এই জায়গাতে অ্যাডমিন পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন। এখানে এই যে ইডিটে মারলে অ্যাডমিন পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি আছে, আপনি কিন্তু আনলিমিটেড ক্যাটাগরি অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা না। আমরা একটা ক্যাটাগরি অ্যাড করে আপনাদের দেখাই, এখানে নিউ ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি একটা টাইটেল দিয়ে দিবেন। তো এখানে টাইটেল দিচ্ছি আমি এন, তারপর হচ্ছে এখানে 1 দিচ্ছি, ঠিক আছে। তারপর হচ্ছে অপশন অ্যাক্টিভ, এখানে পরে ক্রিয়েটে মারবেন। ক্রিয়েটে মারলে কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে, সাকসেস দেখাচ্ছে। তো তারপরে হচ্ছে আরো অপশন রয়েছে, এখানে হচ্ছে প্রোডাক্ট, আপনি প্রোডাক্ট কিন্তু আনলিমিটেড অ্যাড করতে পারবেন। ঠিক আছে গাইস। তো আমি যদি ক্রিয়েট প্রোডাক্টে মারি, তারপরে হচ্ছে এন ক্লিক করি এবং এখানেও এনই দিই, ঠিক আছে। এন দেওয়ার পর এখানে হচ্ছে আমাদের যে আম, যেগুলো নিয়ম কানুন থাকে এগুলো এই জায়গায় লিখে দিবেন, ঠিক আছে। তারপর হচ্ছে রিসেলার প্রাইস, তারপর হচ্ছে ইউআইডি চেকার, আপনি যদি ইনিবেল করতে চান ইনিবেল করতে পারেন, বা ডিজেবল থাকলে ডিজেবল করতে পারেন। আর বেশিরভাগ সাইটে কিন্তু ইনিবেল করা থাকে এবং করতে পারেন চাইলে। তারপর হ্যাশট্যাগ, তারপর হচ্ছে ইম্পোর্ট ভিডিও, আপনি তাদের কিভাবে এটা টপ আপ করতে হয় সেই ভিডিও এখানে দিয়ে দিতে পারেন। এবং থাম্বনেল, এখানে আমরা যেগুলো ইউআইডি টপ আপের থাম্বনেলগুলো দেখতে পারি বা ইউনিবেল টপ আপের থাম্বনেলগুলো দেখতে পারি, এখানে আপলোড করবেন। তারপর হচ্ছে ক্যাটাগরি, ক্যাটাগরি আপনারা হচ্ছে ফ্রি ফায়ার ক্যাটাগরিতে অ্যাড করতে চান নাকি সাবস্ক্রিপশন না টপ অফার। আমি যেহেতু এন সিলেক্ট করছিলাম, আমি আবার এখানে এন সিলেক্ট করছি, যেহেতু আমি ক্রিয়েট করছি। তারপরে এই যে ক্রিয়েটে মারবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তারপরে অপশনে যদি আমরা যাই, তারপর হচ্ছে আম, তারপরে অপশন হচ্ছে ভাউচার, ঠিক আছে। এখানে আপনি ভাউচার ঢুকে রাখতে পারবেন, এখানে ভাউচার ক্রিয়েট করে আপনি ভাউচার ঢুকে রাখতে পারবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে আরেকটা ভাউচার, এটা হচ্ছে অটো, একদম অটো হয়ে যাবে, ঠিক আছে। তো এটা ভাউচার অ্যাড করবেন, করে মারলেই কিন্তু অটো চলে যাবে, ঠিক আছে, তার অ্যাকাউন্টে। তারপর হচ্ছে ডিপোজিট, তো তারপর হচ্ছে ডিপোজিট, ঠিক আছে। ডিপোজিট আমরা যদি ক্লিক করি, তো এখানে কত টাকার সে পেমেন্ট করছে এবং অল আপনার ইউজারের অল কত টাকা পেমেন্ট করছে এগুলো দেখতে পারেন, কোন কোন ইউজার কত টাকা পেড করছে এবং আনপেড হয়েছে সেগুলো দেখতে পারবেন, মানে রিজেক্ট হয়েছে সেগুলো দেখতে পারবেন। তারপরে হচ্ছে ট্রানজ্যাকশন, এখানে ট্রানজ্যাকশন দেখতে পারবেন যে কে কত টাকা লেনদেন করছে, আপনি এগুলো দেখতে পারবেন। তারপর হচ্ছে মেনু, এখানে মেনু দেখতে পারবেন, অ্যাকাউন্ট, এগুলো মেনু আপনার ইচ্ছা মতো আপনি সাজাতে পারেন, কোনো সমস্যা নাই। তো তারপর হচ্ছে পেজ, এগুলো পেজও আপনার সাজানোর কোনো দরকার নেই, আপনার যদি ইচ্ছা চায় তাহলে এখান থেকে এডিট করতে পারবেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে সত্য বলি, আপনি যদি ইচ্ছা করতে পারেন এডিট করতে পারেন। তারপর পপ আপ, ঠিক আছে। আমরা যখন কোনো অ্যাপ্লিকেশনে বা ওয়েবসাইটে ঢুকবো তখন একটা পপ আপ শো হয় আমাদের সামনে, যে আজকের অফার, এত অফার, এরকম। এখানে ক্রিয়েটিভ সিম্পলি ক্লিক করবেন, তাহলে এগুলো ব্যানার নেম থাম্বনেলটা আমি ডিলিট করে আপনি সিম্পলি ক্রিয়েটে ক্লিক করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তারপরে অপশনে যদি আমরা যাই, স্লাইডার, এটা একটা আমরা সবাই বুঝি, বা স্লাইডার, এখানে ওই যে আমাদের উপরে যে ভাসে না সেটা এই জায়গায়, ঠিক আছে। এখানে সিম্পলি এই যে ক্রেস নিউ স্লাইডার লিখে এখানে ইউআরএলটা দিয়ে দিবেন।
আপনার যে অ্যাক্টিভ ইউআরএল বা ওই স্লাইডের উপরে ক্লিক করলে কোন জায়গায় নিয়ে যেতে পারেন। তারপরে এই যে ব্রাউজার থেকে বা আপনার কম্পিউটার থেকে এই জায়গায় একটা ফটো আপলোড করবেন। তো আবারও একটা কথা না বললে না, যারা আমাদের থেকে টপ আপ ওয়েবসাইট বা টপ আপ অ্যাপ্লিকেশন বানিয়ে নিতে চান তারা মেসেজ করতে পারেন আমাদের টেলিগ্রামে বা আমাদের হোয়াটসঅ্যাপে। দুইটারই লিঙ্ক কিন্তু রয়েছে আমাদের কমেন্ট বক্সে বা আমাদের ডেস্ক বক্সে। তো তারপরে আমরা যদি সেটিং এ যাই, এখানে একটু মূলত বেশি কাজ থাকে। এই সাইটের নাম কিন্তু আপনি অ্যাডমিন থেকে চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ, সত্যি শুনছেন। সাইটের নাম কিন্তু আপনি অ্যাডমিন থেকে চেঞ্জ করতে পারবেন। তারপর সাইটের টাইটেল, সাইটের হোম টাইটেল, তারপর হচ্ছে পেজ ভিউ, কারেন্সিও চেঞ্জ করতে পারবেন। ভাই রে ভাই! তারপর হচ্ছে সাইটের লোগো চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? তারপরে আপনার মেল। এখানে আপনি মেলও চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? তারপর রয়েছে হচ্ছে পেমেন্ট গেটওয়ে। এখানে আপনি পেমেন্ট গেটওয়েও চেঞ্জ করতে পারেন গাইস, এটা কোনো সমস্যা না। এখানে আপনি যে পেমেন্ট গেটওয়ে লাগাবেন, সেই পেমেন্ট গেটওয়ে আপনার যে ডেভেলপার আছে, ডেভেলপার ভাইকে বলবেন যে, "ভাই আমাকে পেমেন্ট গেটওয়ে লাগায় দেন।" উনি লাগায় দিবে। বা আপনি যে পেমেন্ট গেটওয়ে বর্তমানে এপিআই সেট করা আছে, আপনি সেই পেমেন্ট গেটওয়েও কিনতে পারবেন। তো তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া। এখানে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আপনার দিয়ে দিবেন। সিম্পল বিষয়, দিয়ে এখানে সেভে মারবেন। তো তারপর হচ্ছে থিম। আপনি কিন্তু থিমস এর কালারও চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ, একদম সত্যি কথা। কালারও চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে এসইও। অনেকে বলেন আমাদের সাইটে সার্চ দিলে আসে না। ভাইয়া কিভাবে কি করব? তাদের বলব, একটা হচ্ছে মেইন ডোমেইন নিবেন। আর দ্বিতীয় হচ্ছে এখানে হচ্ছে আপনার সাইটের এসইওটা করবেন। করলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? বা বিভিন্ন হ্যাশট্যাগ ইউজ করবেন আপনার সাইটের নামে। যেগুলো এমন সাইটের নাম ইউজ করবেন যেটা আপনার আর কারো কাছে নাই। ঠিক আছে? তারপর হচ্ছে নোটিশ। এখানে আপনি চাইলে নোটিশও দিতে পারবেন। আমরা উপরে যে নোটিশটা ভাসে সেই নোটিশটা দিতে পারবেন। আম তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করতে ভুলবেন না এবং আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট করবেন। এত কষ্ট করে আমরা ভিডিও করি। আর অবশ্যই গাইস, যারা টুর্নামেন্ট বা টপ আপ অ্যাপ্লিকেশন কিনতে চান তারা মেসেজ করতে পারেন আমাদের টেলিগ্রামে বা আমাদের হোয়াটসঅ্যাপে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।